জ্যাসের কথা শুনে অবাক হয়ে গেল বৈদেহী মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যেই ছেলেটাকে আর মেয়েটাকে পাকড়াও করেছিল জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু, তার সাথেই কথা বলতে থাকে। আর এর মধ্যেই জগদ্ধাত্রী বলতে থাকে, ওকে ভালো করে বুঝিয়ে দাও যে ও যদি আসল অপরাধীর নাম না বলে তাহলে ওর কপালে অশেষ দুঃখ নাচছে। এরপরে স্বয়ম্ভু তখন বলে, ওর এত বড় সাহস, ও দেবুদার মেয়েকে মারতে এসেছিল। এরপরে সেই গুন্ডাটাকে বেধড়ক মারতে থাকে স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী। এরপরে দিব্যা সেন কাকুলি দেবীর কাছে পৌঁছে যায় আর বলে, চিন্তা করবেন না, সব ঠিক আছে। আরে বাবা, মালা আর উৎসবের বিয়েটা হবারই, এটা হবেই, কেউ আটকাতে পারবে না। তখন কাকুলি দেবী বলে, আমার সন্দেহ হচ্ছে, বারবার মনে হচ্ছে জ্যাজ সান্যাল আর কৌশিকী সবটা জেনে গেছে। দিব্যা সেন বলে, অসম্ভব, জানাটা এত বড় কথা না। তখন কাকুলি দেবী বলে, তাহলে আমাকে তত্ত্বের শাড়িটা কে পাঠিয়েছে? দিব্যা সেন তখন বলে, কি বলছেন, আমি তো আপনার কথা বুঝতে পারছি না। কাকুলি দেবী বলে, একদম ঠিক কথাই বলেছি, আমার কাছে অনেকগুলো তত্ত্ব এসেছে, তার মধ্যে আমার শাড়িটায় লেখা রয়েছে কনের মা। আমি যে কনের মা সেটা জানলো কি করে? দিব্যা সেন তখন বলে, কে পাঠাতে পারে বলুন তো এটা? কাকুলি দেবী বলে, কে আবার? জ্যাজ সান্যাল আর না হলে কৌশিকী মুখার্জি। ওরা দুজনেই তো মুখার্জি বাড়ির সব থেকে বড় ভিত, যাদেরকে নাড়ানো এত সহজ ব্যাপার না। দিব্যা সেন বলে, কিন্তু আমার মনে হয় এখানেও কোনো একটা গণ্ডগোল রয়েছে। আমি তো দুজনকে পাঠিয়ে দিয়েছিলাম, তাদেরকে একবার ফোন করে খবর নিতে হবে ওই সাইডে কি হচ্ছে। কাকুলি দেবী বলে, যা করবে ভেবেচিন্তে করবে দিব্যা, চারিদিকে কিন্তু জাল বিছানো রয়েছে, যখন তখন আমরা শেষ হয়ে যেতে পারি। দিব্যা সেন বলে, কোনো চান্সই নেই, আমি তো অনেক তত্ত্ব সাজিয়ে রেখেছি, আর সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল গুন্ডাদেরকে ভাড়া করে নিয়ে এসেছি, যারা ভেতরে ঢুকে জ্যাস আর কৌশিকীকে জাস্ট শেষ করে দেবে। তখনই কাকুলি দেবী বলে, সত্যি পারবে তারা? এটা হলে তো অনেক ভালোই হবে। দিব্যা সেন বলে, পারবে না মানে? পারতে তো হবেই, এতগুলো টাকা দিয়ে বুক করেছি, কাজ না হলে হয়? আর এর মধ্যেই দিব্যা সেন কাজ করানোর জন্য ফোন করেছে ওই গুন্ডাটাকে। আর তখন জগদ্ধাত্রী বলে, ফোনটা ধরো। এরপর লোকটা তখন বলে, বলুন ম্যাডাম। দিব্যা সেন বলে, কাজ হয়েছে? তোমরা নজর রেখেছো তো সব কিছু? এরপর গুন্ডাটা বলে, হ্যাঁ ম্যাডাম, আমরা সব কিছুই নজরে রেখেছি। দিব্যা সেন বলে, কি ব্যাপার বলো তো, তোমাদের গলাটা এমন লাগছে কেন? সব ঠিক আছে তো? তখন গুন্ডাটা বলে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আর দিব্যা সেন বলে, দেবুর ওপর নজর রাখবে, ওকে যেই কাজটা দেওয়া হয়েছে শ্যুট করাটা, ও যেন খুব ভালোভাবেই করতে পারে। তখনই জগদ্ধাত্রী বুঝতে পারে কিছু একটা প্ল্যান করা হয়েছে। এরপর উল্টো সাইডে যে মেয়েটা ছিল সে একটু আওয়াজ করে ফেলে কাশির, আর তখনই দিব্যা সেন বুঝে যায় আশেপাশে কেউ আছে, তাই ফোনটা তাড়াতাড়ি করে কেটে দেয় আর বলে, কেউ একজন আশেপাশে ছিল মনে হলো, না হলে এরকমভাবে ও কথা বলছে কেন? আমার কিন্তু একটা ডাউট হচ্ছে। কাকলি দেবী বলে, আমারও তো ডাউট হচ্ছে, কিন্তু কিছু করারও নেই, পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে হবে। এর মধ্যেই তখন সাধুদা জগদ্ধাত্রীকে বলে, জগদ্ধাত্রী কি হবে বলো তো, আমার কিন্তু যথেষ্ট নার্ভাস লাগছে, তবে আমরা প্রত্যেককে সার্চ করিয়ে তবেই এখানে ঢোকাবো। জগদ্ধাত্রী বলে, আপনি যতই সার্চ করান না কেন, আমরা দুজনা হয়ে গেছি এখন টার্গেট, আমি আর কৌশিকী মুখার্জি, আমাদের ওপরেই বড়সড় হামলা হতে চলেছে। তখন সাধুদা বলে, চিন্তা করো না, আমি আছি তো, আমি সবটা সামলে দেব, আর তুমি তো নিজেও আছো। কাকুলি দেবী দিব্যা সেনকে বলে, মালার বিয়েটা শেষ পর্যন্ত হয় কি না আমার সেটা নিয়ে এখন অনেক চিন্তা হচ্ছে। দিব্যা সেন বলে, কেন হবে না? আরে বাবা, আপনি একটু ধৈর্য ধরুন না, দেখুন সব হবে, কোনো অসুবিধা হবে না। এরপরে কাকুলি দেবী বলে, অসুবিধা হবে, কারণ জ্যাজ সান্যালকে আমি খুব ভালো মতন চিনি, ও খেলার মোড় ঘুরিয়ে দিতে জানে। এরপর রাজনাথ মুখার্জির সাথে কথা বলতে শুরু করে বৈদেহী মুখার্জি আর বলে, কি ব্যাপার বলো তো, তুমি এখানে এইভাবে বসে আছো কেন? তুমি না ছেলের বাবা, তুমি রেডি হবে না? রাজনাথ মুখার্জি তখন বলে, না আমি রেডি হব না, কারণ আমার ভালো লাগছে না। বৈদেহী, তোমরা এসব কি করছো? একটা মেয়েকে তোমরা এইভাবে কষ্ট দিচ্ছ, কি করে করতে পারো এমনটা? বৈদেহী তখন বলে, আমি কাউকে কষ্ট দেইনি, মেহেন্দি এমনি এমনি সরে গেছে, আর যে সরে গেছে তার জন্য কষ্ট পেয়ে কি করব? রাজনাথ মুখার্জি বলে, পুরোপুরো মিথ্যে কথা বলছো তুমি, আমি বুঝতে পারছি মেহেন্দির ঠিক কতটা খারাপ লাগছে। তার মধ্যে চলে এসেছে
চন্দ্রবদন। আর তখন রাজনাথ মুখার্জি বলে, এই যে চাঁদু, ও তো কম কলকাঠি নাড়ছে না, সব জানি, সমস্ত ইনফরমেশন আছে আমার কাছে, আমি শুধু ভাবছি যে ঘরশত্রু বিভীষণ। এরপর চন্দ্রবদন বলে, কি হচ্ছেটা কি মেজদা, তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না। এর মধ্যে দুই ভাই ভাই ঝামেলা লেগে যায়। কৌশিকী তখন বলে, আমাদের বাড়িতে কোন দিন এরকম হয়েছে কাকুমণি যে ভাই ভাই ঝগড়া হচ্ছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটাও হচ্ছে, সেটাও দেখতে হচ্ছে, এটা কিন্তু ভালো হচ্ছে না। রাজনাথ মুখার্জি বলে, এসব তুই কি নিয়ে এসেছিস কৌশিকী? কৌশিকী তখন বলে, কাকুমণি তুমি না ছেলের বাবা নাও, তুমি এই ড্রেসটা পরে নাও। কিন্তু রাজনাথ মুখার্জি কোনোভাবেই ড্রেস চেঞ্জ করতে চায় না আর বলে, আমি উৎসবের বিয়েতে অংশগ্রহণ করছি না, তাই আমাকে এসব পড়তে হবে না। এর মধ্যেই কৌশিকী বলে, কাকুমণি তুমি এত জেদ করছো কেন? পড়ে নাও না বলছি যখন, তোমার এত অসুবিধাই বা কেন হচ্ছে বলো তো? রাজনাথ মুখার্জি বলে, আমার ভালো লাগছে না কৌশিকী, ওই মেয়েটা মেহেন্দি, ও অনেক কষ্ট পাচ্ছে, কতটা খারাপ লাগছে বলতো ওর জন্য, আমার ভালো লাগছে না, সেই জন্যই বলছি যে আমি এসব কিছুই করবো না। কৌশিকী তখন বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো, শেষ পর্যন্ত দেখো কি হয়। আর কাকিমণি তোমাকে আর কি বলবো, তুমি তো সব কিছু বলার ঊর্ধ্বে চলে গেছো। বৈদেহী মুখার্জি বলে, কৌশিকী তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমার নাম বৈদেহী মুখার্জি। এর মধ্যেই জগদ্ধাত্রী চলে এসেছে আর বলে, আদতেও কি এই বিয়েটা হবে মালা চ্যাটার্জির সাথে উৎসবের? আমার কিন্তু কোনোভাবেই মনে হয় না। বাবা আপনি পরে নিন পোশাকটা, পরে আপনি চলুন, আপনাকে অনেক কিছু দেখানোর আছে। বৈদেহী মুখার্জি বলে, শোনো, তোমাকে আর বেশি বাড়াবাড়ি করতে হবে না। জ্যাস তখন বলে, আমি তো বাড়াবাড়ি করিনি, আমি যা করেছি সেটা একদম ঠিক করেছি, বাইরে অনেক গেস্ট অপেক্ষা করছে, তার মধ্যে যদি আপনারা এরকম করতে থাকেন সমস্যা বাড়বে বই কমবে না। আর এই যে চন্দ্রবদন, আপনি তো হলেন পুরোপুরি ঘরশত্রু বিভীষণ, আপনার সাথে আর কি বা কথা বলবো, আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছাই নেই। চন্দ্রবদন বলে, এই মুখ সামলে কথা বলো। জগদ্ধাত্রী বলে, চোরের মায়ের বাবার বড় গলা। এটা শোনার পর তো বৈদেহী মুখার্জি পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, তুমি আমাদেরকে কি বললে? জগদ্ধাত্রী বলে, যেটা আপনারা সেটাই বলেছি, মেনে নিতে অসুবিধা হলেও আমার কিছু করার নেই। কৌশিকী বলে, কাকিমণি তুমি ওর কথা না শুনে তুমি কাকুমণিকে বলো রেডি হয়ে নিতে, কারণ অনুষ্ঠান আর একটু পরেই শুরু হয়ে যাবে। জগদ্ধাত্রী ফুল দমে চেষ্টা করে যাচ্ছে যাতে কোনো একজন গুন্ডাও ভেতরে ঢুকতে না পারে। পুরোটাই জগদ্ধাত্রী আর তার টিম দুজন মিলে পুরো সামলাতে থাকে। এর মধ্যে মালাকে তো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, মালাকে দেখে সবারই খুব ভালো লাগতে থাকে। মেহেন্দি অনেক কষ্ট পায় আর ভাবে, আমার হয়তো আর উৎসবের সাথে সংসার করা হবে না, সব কিছুই হয়তো শেষ হয়ে গেল। কিন্তু উৎসব আর মেহেন্দি সংসার জোড়া লাগানোর জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে জগদ্ধাত্রী আর কৌশিকী।